তো হে গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শুভদীপ, তোমরা দেখছো আমার নতুন ইউটিউব চ্যানেল আই শুভদীপ ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গাইস, আমি বিগত 2 সপ্তাহ ধরে ভিডিও বানাতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। তো কারণ আমার ডেলি 12 ঘন্টা করে ডিউটি হচ্ছিলো, তো যার জন্য আমি বানাতে পারিনি। আমার 8 ঘন্টা ডিউটি হচ্ছিলো, হট করে সবার 12 ঘন্টা ডিউটি হয়ে গেছে দীপাবলির পর থেকে। তো কাজের লোক কম ছিল, দুটো তিনজন ছেলে কাজ থেকে বেরিয়ে গেছে, যার জন্য কাজের লোক কম। তো এখন কাজের চাপটাও বেশি ছিল, যার জন্য আমি ভিডিও বানাতে পারিনি। তো আমার আর একটা কারণ হচ্ছে, আমার নাইট শিফটই হয়নি, আমার পুরো ডে শিফট হয়েছে, তার জন্য আমি ভিডিও বানাতে পারিনি। তো ডে শিফট নাইট শিফট হলে তো আমি দিনের বেলা ভিডিও বানাতে পারতাম। তো আমার যেহেতু পুরোটাই পুরো যে 2 সপ্তাহ ছিল, পুরো 2 সপ্তাহই আমার ডে শিফট হয়েছে, তাই জন্য আমি ভিডিও বানাতে পারিনি। তো তার জন্য খুবই দুঃখিত। তো আজকে এই ভিডিওটা বানাচ্ছি, এরপর থেকে আপনারা ডেলি ভিডিও পাবেন। তো গাইস, তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করবো ভাবছিলাম, তো কথা শেয়ার করতে পারিনি। তো একটা কথা শেয়ার করবো বলতে, তো আমি না একজনকে পছন্দ করতাম। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। তো পছন্দ করতাম বলতে, সে আমার স্কুল ফ্রেন্ড क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। থেকে। তো এবারে সে যে মেয়েটাকে পছন্দ করতাম, তখন তার কাছে ফোন ছিল, আমার কাছে ফোন ছিল না। তো আমি তখন ফোন টোন তখন বাবা মা কিনে দেয়নি, তো আমি তার জন্য কোনো কিছু হারিটারিও করিনি। তো তখন আমার কাছে ফোন টোন অতটা ছিল না। তো গাইস, তো তার জন্য কিছু মেয়েটা পছন্দ ছিল, দেখুন কিছু বলতে পারিনি তখন। তো তারপরে যখন কলেজে আসি, তো কলেজে আসার পর তারপরে একটা কী করবো, কলেজে এসে কলেজের তো পড়াশোনা জানেন আপনারা কীরকম হয়। তো সেই জন্য আমি একটা কাজ ঠিক করেছিলাম, তো মলে কাজ করতাম। তো আমি যেখানে থাকতাম সেইখানে মলে কাজ করতাম। তো যখন আমি মলে কাজ করি, তো মলে ওখানে 8 মাস কাজ করি। তো প্রথম 1 মাস কাজ করার পর আমি ফোন কিনি। তো ওখানে একটা দাদা ছিল, লেডিসে। তো সেই দাদাটা আমাকে বলে বলে তোর কোনো বান্ধবী টান্ধবী আছে নাকি, প্রেম টেম করিস টরিস? আমি কি, না না, আমার কোনো বান্ধবী টান্ধবী নেই। হ্যাঁ, ফেসবুকে আছে, আমার একটা বান্ধবী আছে, মানে যার সাথে আমি পছন্দ করতাম। তো সে আছে, আর অন্য কোনো বান্ধবী টান্ধবী নেই সেরকম একটা। তো ওর সাথে ওকে দেখালাম যে এই মেয়েটা আছে, এর সাথে আমি কথা টথা বলি মাঝে সাঝে। তো এর সাথে সেরকম একটা মেসেজ টেসেজ করি না এখন আর। তো তারপরে ওই দাদাটা কী করেছে, ও এবারে আমার ফোন নিয়ে এসএমএস করে ওর কাছ থেকে নাম্বার নিয়েছে। তো হট করে নাম্বার টাম্বার নিয়ে বলে, দেখ আমি নাম্বার নিয়েছি। ये क्या बात करता है यार। তুমি কেন নাম্বার নিয়েছো, এরকম আমি ওকে বলেছি দাদাটাকে। তো নাম্বারটা নিয়েছে। তো নেওয়ার পর তো ওই মেয়েটার নাম্বারটা তো আমার কাছে তারপর থেকে আমার কাছে ছিল। তো নাম্বারটা থাকার পর তো ওকে আমি ফোন করতাম, ওর সাথে আমি কথা বলতাম। তো ও আমার সাথে যেহেতু চেনে, তো আমার সাথে কেন ফোন নাম্বার দেবে না, তো অবশ্যই দেবে সে আমাকে ফোন, তো নাম্বারটা তো ফোন নাম্বার দিয়েছিল, তো যার জন্য ওর সাথে আমি কথা বলতাম। তো কথা বলতে বলতে তো আমার আবার সেই পুরোনো দিনের স্মৃতি আবার মনে এসেছিলো। एहे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं, 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 যে ওকে পছন্দ করতাম, বলতে পারিনি, এবারে দেখি বলবো। তো ওকে বলার চেষ্টা করতাম, তো ডেলি ঠিক আছে বলে, "এই তুই বন্ধু হিসাবে আছিস, তুই বন্ধু হিসেবে থাকবি", এরকম বলতো। তো যার জন্য বিশ্বাস করেনি, অবিশ্বাস করে গেছে। তো তারপরে ওকে আমি যতক্ষণ মানে ওখানে যত মাস ওখানে কাজ করেছি, 8 মাস, পুরো 8 মাস ওকে আমি প্রতিদিন আমি ওকে এসএমএস করতাম। রাত্রেবেলা কাজে গিয়ে কাজ থেকে যখন ঘরে যেতাম, প্রতিদিন ওকে এসএমএস করতাম, কথা বলতাম, সব কিছু করতাম। তো তারপরে যখন মা বাবা হঠাৎ করে আমাকে বলে যে এরকম, তুই ওখানে থাকতে হবে না একা একা, তুই আমাদের কাছে চলে আয় তামিলনাড়ুতে। তো তারপরে আমি মা বাবার কাছে হট করে চলে আসি। তো ওকে বলিনি, জানতোও না। তো এখানে আসার পর ওকে বলেছি যে আমি এরকম তামিলনাড়ুতে চলে যাচ্ছি, এরকম তামিলনাড়ুতে। না, ওকে আসার ওকে বলেছিলাম, হ্যাঁ ওকে বলেছিলাম, ওকে ওখান থেকে আসার 2-3 দিন আগে বলেছিলাম যে আমি তামিলনাড়ুতে চলে যাচ্ছি, আমি তো এখানে থাকবো না, তোর সাথে হয়তো আর আমার দেখা সাক্ষাৎ হবে না। তো বলে ও আচ্ছা ঠিক আছে, তাহলে সাবধানে যাতায়াত করবি, ঠিক আছে। ও বলেছিল, ঠিক আছে। আমি তারপরে চলে এসেছি, আসার পর ওর সাথে কথা হতো। তো কথা হতে হতে তারপরে আমার সাথে 2 মাস 3 মাস পর ও আমাকে হ্যাঁ বলেছে। তো হ্যাঁ বলতে আমি খুব আনন্দ ছিলাম। তো তার সাথে আমার টানা 2-3 মাস হ্যাঁ বলার পর তো 4-5 মাস আমার সাথে কথা হয়। তো তার সাথে আমার ঘরে বাবা মার সাথে তার সাথে ইয়ে করাই যে এই ছিল, ঠিক আছে। বাবা মা জানতো, সন্দেহ করতো, ঠিক আছে, বাবা মা আগে থেকে জানতো, কিন্তু বাবা মা অতটা মানে সিরিয়াসলি জানতো না। তারপরে আমি যখন এখানে এসে কথাবার্তা বলতাম, তো বাবা মা তারপরে জানতে পারলো। তো জানতে পারার পর মা বাবা তারপরে বললো, তুই তাহলে ঠিক আছে, কথাবার্তা বল, তাহলে কী করবি দেখ। তারপরে আমি তার সাথে কথাবার্তা বলতাম, সব কিছু করতাম। তো কথা বলতে বলতে হট করে মা বাবার সাথে সব কিছু ঠিকঠাক হয়ে গেল, মা বাবার সাথে কথা বললো, সবাই ওর সাথে কথা বললো। তো তারপরে হট করে এমন একটা কাজ হলো, মানে ও পুজোর আগে কাজে ঢুকে গেছে একটা দোকানে, তো আমিও তারপরে এখানে কাজে চলেছি, তো ওকে সময় দিতে পারতাম না। তো যার জন্য আমি খুবই
মানে সময় দিতে পারতাম না বলতে আমি 12 ঘন্টা কাজ করতাম, আর আমার যখন ডে শিফট হতো তো তখন আমি ওর সাথে কথাই বলতে পারতাম না। ও রাত্রেবেলা আসতো 9টা 9:30টার সময়, আর আসলে তখন ওর সাথে আমি কথা বলতে পারতাম না। কারণ কি আমি তখন 8টার সময় কাজ থেকে আসতাম, তো কথা বলতাম, তারপরে কথা ফোন ওই টুকটাক কথাবার্তা হতো, তারপরে আমি ফোন টোন আবার রেখে দিতাম, কারণ কি আমি ঘুমাতে হবে, কারণ কি আমি তারপরের দিন আমার 8 ঘন্টা আবার 8টা থেকে ডিউটি আছে, 12 ঘন্টা ডিউটি। তো যার জন্য আমি ঘুমাতাম। তো যখন নাইট শিফট হতো তখন ওর সাথে কথা বলতে পারতাম, কিন্তু কথা বলতাম না। ও আমাকে বলতো, বলে এরকম কাজের মধ্যে থাকলে আমি কারোর সাথে ফোনে টোনে কথাবার্তা বলি না, তো ওই জন্য আমি ফোন করতাম না ভয়। যেহেতু মানুষ কাজে থাকে, তো কাজে ফোন করলে কেউ যদি কিছু বলে তো সেই জন্য আমি ফোন করতাম না। তো এরকম পুজোর সময় তো কাজের প্রচুর চাপ ছিল, আর পুরো টানা 1 সপ্তাহ আমি ওকে ফোনও করিনি, যার জন্য ও একটা খারাপ লেগেছে। তো উপরন্তু তার উপরে আমি মানে ফোন করিনি, মানে খেতে আসার সময় ফোন করতাম, সব কিছু টাইমে ফোন করতাম, তো তার জন্য আমি ওকে ফোন টোন করতে টরতে পারিনি, তাও করিনি। এসে ফোন দেখতাম, চলে যেতাম খেতে, তখন ডেলি ফোন করতাম করতাম, তো ফোন করতে পারিনি, তো আমার ভুল আছে আমি মানছি। কিন্তু তারপরে হট করে কী হয়েছে, এবারে একদিনকার রবিবার দিন, তো তখন আমি ওকে এসএমএস করেছি যে আমার ছুটি টুটি আছে, মানে শনিবার দিন রাত্রেবেলা, রবিবার দিন ওকে সাথে কথা বলবো, তো তখন আমার ছুটি টুটি ছিল, শনিবার দিনকার ডিউটি করে এসেছি, তো আমি ওকে এসএমএস করছি, তুই আমাকে কালকে ফোন করবি, তো তোর সাথে আমার কথা আছে, তুই কাজ থেকে আসে তোর সাথে কিছু কথা বলবো। তোকে এসএমএস করেছি, ও এসএমএস করে কথা বলছিল। তো রবিবার দিনকার আমার সাথে সকালবেলা কথা হয়েছে, এমনকি ঠিক আছে তুই রাত্রেবেলা এখন ঘরে আসার সময় তুই আমাকে ফোন করবি। তো যখন ওকে আমি এসএমএস করি, তো এসএমএস করার আগে ওর যে বান্ধবীর সাথেও যে কাজ, ওর যে বান্ধবী ছিল, তো আমার সাথেও ওর ফ্রেন্ড আছে, ওর যে বান্ধবী, তো ওর বান্ধবী যেখানে কাজ করে ও সেই সেম জায়গায় কাজ করে, ঠিক আছে। তো ওর বান্ধবীকে আমি এসএমএস করে জিজ্ঞেস করছি, তারপরে ওকে আমি এসএমএস করছি, কারণ কি ও আমাকে বলেছিল যে 9:30টার সময় আসতো, তারপরে সেও বলতো, বলে হ্যাঁ আমরা 9:30টার সময় যেতাম, তারপরে আমার অত খেয়াল ছিল না, কাজের চাপে থাকতাম তো অত খেয়াল থাকতো না আমার। তো তারপরে ওর বান্ধবীটাকে জিজ্ঞেস করেছি, তারপরে আবার ওকে আবার এসএমএস করে জিজ্ঞেস করেছি। এবারে ব্যাপারটা হচ্ছে কি, বান্ধবীকে জিজ্ঞেস করতে করতে ওর বান্ধবী আবার বলে দিয়েছে ওকে যে এরকম আমি ওকে এসএমএস করেছি, এ করেছি। এবারে ও খারাপ মাইন্ডে নিয়ে নিয়েছে, সেটা নিয়েছে কিনা জানি না, কিন্তু নিতেও পারে না নিতেও পারে। তো এবারে কি হয়েছে, এবারে আমি ওর সাথে ও সেদিনকার আমার সাথে কথা বলছে, কথা বলতে ওর সাথে আমার রাগারাগি হয়েছে, এ হয়েছে। আমি ওকে তাও আমি তারপরে 1 সপ্তাহ ওর পিছনে পড়েছিলাম, ও তারপরে বলছে তো আর সাথে আমার কোনো সম্পর্ক নেই। থাকতো যে আমি কথা বলতাম না মা বাবার সাথে, সেরকম একটা মা বাবার চোখে চোখে কথা বলতাম না, আগে যেরকম মুখ তুলে কথা বলতাম, কথা বলতে পারতাম না, তো এরকম করে কথা বলতাম। তো যার জন্য মা বাবারও খারাপ লাগতো। তো মা বাবা একদিনকে হঠাৎ করে জিজ্ঞেস করে তো কী হয়েছে, এরকম এরকম ব্যাপার, তুই কথা কথা বলছিস না, এ করছিস না। তো আমি এরকম কথা টথা বলতাম না ঠিক মতো, ঠিক মতো খাওয়া দাওয়া করতাম না, সব কিছু এরকম মানে অগোছালো মতো হয়ে গেছিলো আমার একটা। তো তারপরে আমি ভাবছিলাম যে সেও আমার কাছে হয়তো ফিরে টিরে আসবে, কিন্তু না, ও ফিরে টিরে আসতো না, মানে ও আর আমাকে নিয়ে আর থাকতে পারছে না। তারপরে আর কি করব, যে ছেড়ে চলে গেছে তাকে আর কিছু ফেরাতে পারবো, সেই জন্য ওকে আমি আর কোনো এটে করিনি, তো জাস্ট ওর সাথে আমার ফ্রেন্ড হিসেবে ছিল, আর কিছু করার নেই। তো যার জন্য মা বাবা আমাকে অনেক বকেছিল, কিছু বলেনি সেরকম একটা, মানে বকছিল যেরকম তোকে বলেছিলাম যে না প্রেম টেম করতে না, তুই তারপরে প্রেম টেম করেছিস, ঠিক আছে তোর ব্যাপার তুই বোঝাবি। মা বাবা অনেক বুঝিয়েছে টুঝিয়েছে, তারপরে আমি অনেক কান্নাকাটি করেছিলাম। তো এরকম আমার পরিস্থিতি ছিল। তো যারা যারা এই বয়সে যারা যারা প্রেম করছো, তো অবশ্যই তারা আমি একটা রিকমেন্ড করব, তোমরা ঘরে কারোর সাথে থেকে মানে দেখাবে না বাবা মাকে যে এরকম আমি এটাই করছি, দেখাবে না, না দেখাবে, কিন্তু বুঝে শুনে, যে হ্যাঁ এ থাকবে আমার সারা জীবন, তো সেরকম হিসেবে দেখাবে। তো মেয়েটা ভালো ছিল, আমার কারণেই আমি ফোন টোন করতাম না, সেই জন্য ফোন টোন ইয়ে করে দিয়েছে। তো আমাকে এখনও আমার ফ্রেন্ড এখনও ব্লক লিস্ট করেনি, এখনও আছে ফোন নাম্বার টাম্বার ওর কাছে, সেভ টেপ সব আছে, এখনও ব্লক লিস্ট করেনি। আমি স্ট্যাটাস দিলে ওটা স্ট্যাটাস ম্যাটাস দেখে, ও ছাড়লে আমিও দেখি, কিন্তু সেরকম সম্পর্ক আর কিছু নেই। তো খুব কষ্ট হচ্ছে ওর জন্য, কিছু বলতে পারছি না কাউকে, তো কিছু করার নেই, তো সে আমাকে পছন্দ করে না, তো আমি কী করবো। থাক বাদ দাও, ছাড়ো, আর কিছু করার নেই। তোমাদের কাছে শেয়ার করার ছিল এটা, অনেকদিন ধরে করবো করবো ভাবছিলাম, করতে পারিনি। যদি এই ভিডিওটা ও দেখে থাকে তো আমার কিছু বলার নেই, তো তো ওর কাছ থেকে আমি ক্ষমা চাইছি ওর জীবনে আমি আসার জন্য।
আমি ওকে জোর করেছিলাম, তার জন্য আমি খুব ক্ষমা চাইছি, তো সরি। তো আজকের জন্য ভিডিওটা এইটুকু। তোমাদের বিশ্বাস হয় আমি কাউকে প্রেম করব? কেউ বা আমাকে পছন্দ করে তোমাদের বিশ্বাস হয় গাইস? না না, সেরকম কারোর সাথে প্রেম টেম করতাম না, কেউ আমাকে পছন্দ টছন্দ করে না। জাস্ট তোমাদের সাথে এটা প্র্যাঙ্ক ছিল একটা। তো গাইস, কেউ আমাকে পছন্দ করে না, আমাকে পছন্দ করার মতো কেউ নেই। আমার এই মুখের ফ্রেশ দেখে পছন্দ, কেউ আমাকে পছন্দ করবে। তো কেউ আমাকে পছন্দ টছন্দ করে না, জাস্ট এটা একটা প্র্যাঙ্ক ছিল গাইস। बहुत तेज हो रहा है बहुत तेज। আমাকে কেউ পছন্দ করে না, আমি একটা ভিডিও বানাবো বলছিলাম, প্র্যাঙ্ক করবো ভাবছিলাম তোমাদের সাথে, তো প্র্যাঙ্কটা আমার হয়েছে আজকে সাকসেসফুল। তো গাইস, কাউকে কেউ আমাকে পছন্দ টছন্দ করে না, তো মনে হয় আমার এই মুখের ফেস দেখে কেউ আমাকে পছন্দ করবে? আপনারাই বলুন, আমার এই মুখের ফেস দেখে কেউ আমাকে পছন্দ করবে? আপনারাই বলুন। কেউ আমাকে পছন্দ করে না, জাস্ট এটা একটা প্র্যাঙ্ক ছিল গাইস। তো এটা সেরকম একটা কিছু ব্যাপার না, কেউ এটা সত্যিকারে ভাববে না, ক্ষমা চাইছি প্র্যাঙ্ক করার জন্য। তো গাইস, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো আর একটা লাইক করো, আর আমার আইসুজির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো গাইস, সবাই সাবস্ক্রাইব করো। আর আমার আইসুজির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই, প্লিজ সবাই সাবস্ক্রাইব করো গাইস। অনেক দিন পরে ভিডিও ছাড়ছি, এবারে থেকে আমি ডেলি ডেলি ভিডিও ছাড়বো। তো আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো, কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে, আর আমার আইসুজির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমায় ক্ষমা করে দিও। চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, সি ইউ।